আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আপনাদের যাদের বাজেট 25 থেকে 30,000 টাকা এবং এই বাজেটে কোন ফোনটি নেবেন চুজ করতে পারতেছেন না, তো তাদের জন্য এই ভিডিওটা মেক করা। আমি আজকে 25 থেকে 30,000 টাকা বাজেটে 5টি ফোন নিয়ে হাজির হয়েছি। আর এই ফোনগুলো সিলেক্ট করা সম্পূর্ণ সকল দিক বিবেচনা করে, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি এবং লং টাইম এবং কীরকম সার্ভিস দিবে সকল কিছু বিবেচনা করে এই 5টি ফোন সিলেক্ট করা হয়েছে। তো আপনারা যারা 25 থেকে 30,000 টাকা বাজেটের ভিতরে ফোন নিতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরো কন্টিনিউ করেন, তাহলে ইনশাল্লাহ আপনার পছন্দের ফোনটি আপনি পেয়ে যাবেন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। ওকে, তো আমাদের লিস্টে ফার্স্টে যে ফোনটি রয়েছে, ফোনটির মডেল হলো রিয়েলমি 13। আর এই ফোনটির সাথে আপনারা যে সকল অফারগুলো পেয়ে যাচ্ছেন, তো সেইগুলো বিস্তারিত এখন আমরা জানবো। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছিল IPS LED ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.72 ইঞ্চি এবং 392 PPI ব্রাইটনেস। তো ডিসপ্লেতে কিন্তু যথেষ্ট একটি ভালো ব্রাইটনেস আপনারা পাবেন। যদি আপনারা বাইরে বা রোদের ভিতরে যদি ফোনটি ইউজ করতে চান, ইজিলি ভাবে ফোনটি ইউজ করা যাবে, কোনো প্রকার প্রবলেম হবে না। এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে হলো Android 14 এবং ফোনটির সাথে রয়েছে চিপসেট MediaTek Helio 300। এই চিপসেটটা কিন্তু অনেক ভালো একটি চিপসেট। এটার সাহায্যে আপনারা অনেক হাই লেভেলের কাজগুলো বা যদি গেমিং করতে চান, এই কাজগুলো আপনারা খুব সহজেই করে ফেলতে পারবেন। আর ফোনটিতে র্যাম রয়েছে হলো 8GB এবং রোম 128GB। আর ফোনটির মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল। আর ফোনটির বর্তমান মার্কেট প্রাইস 28,000 টাকা। আর 28,000 টাকা বাজেট অনুযায়ী ফোনটি আমার কাছে ততটাও ভালো লাগেনি, কারণ এই বাজেটের ফোনটি চাইলে আরও একটু উন্নত করতে পারতো। ওকে, তো চলেন এখন আমাদের লিস্টের দ্বিতীয় ফোনটি দেখা যাক। এই ফোনটিতে আমরা কি পাচ্ছি সকল কিছু এখন আমরা দেখব। ফোনটির মডেল হলো টেকনো ক্যামন 30 এবং এই ফোনটির মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল। অর্থাৎ আপনারা মেইন ক্যামেরার সাহায্যে কিন্তু অনেক ভালো ফটো ক্যাপচার করতে পারবেন এবং সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল হওয়ায় এই সেলফি ক্যামেরার সাহায্যে আপনারা অনেক ভালো সেলফি উঠাইতে পারবেন। এবং ফোনটির র্যাম রয়েছে হলো 8GB এবং রোম অর্থাৎ স্টোরেজ রয়েছে হলো 256GB। এবং ফোনটির সাথে ব্যবহার করা হয়েছে চিপসেট MediaTek Helio G99। আর এটার সাথে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এর ফলে কিন্তু আপনারা ফোনটি অনেক স্মুথলিভাবে ইউজ করতে পারবেন এবং এই প্রসেসরের সাহায্যে কিন্তু আপনারা হাই লেভেলের কাজগুলো, গেম প্লে বলেন, সকল ধরনের কাজগুলো কিন্তু ইজিলিভাবে করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। এবং ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে হলো 6.78 ইঞ্চি একটি বিগ ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন হলো 393 PPI রেজুলেশন এবং ফুল HD প্লাস একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ফলে কিন্তু আপনারা বাইরে বা রোদের ভিতরেও কিন্তু এই ফোনটি ইজিলিভাবে ইউজ করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। এবং ফোনটির ব্যাটারি রয়েছে হলো 5000 অ্যাম্পিয়ার এবং এই বিগ ব্যাটারিটি চার্জ করার জন্য রয়েছে 70 ওয়াটের ফাস্ট চার্জার, যেটার সাহায্যে আপনারা 40 মিনিটে ফোনটি ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং ফোনটির বর্তমান বাংলাদেশ মার্কেট প্রাইস হলো 24,999 টাকা, অর্থাৎ 25,000 টাকা। আর 25,000 টাকায় এই ফোনটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগে। তো গাইস, চলেন এবার আমরা দেখে নিই আমাদের লিস্টের তৃতীয় ফোনটি। আর এই ফোনটির সাথে কিন্তু আপনারা অনেক কিছু স্পেশাল ভাবে পাচ্ছেন। তো এই ফোনটির মডেল হলো স্যামসাং গ্যালাক্সি M55s। তো এই ফোনটিতে আমরা কি পাচ্ছি, তো সেগুলো এখন দেখব। ফোনটিতে মেইন ক্যামেরা রয়েছে হলো 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং ফোনটির সাথে পেয়ে যাবেন আপনারা সেলফি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল। তো এই ফোনটিতে যেহেতু মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে, সেহেতু এটার সাহায্যে কিন্তু আপনারা অনেক ভালো ফটো ক্যাপচার করতে পারবেন এবং আপনারা DSLR মোডেও কিন্তু ফটো উঠাইতে পারবেন। আর সেলফি ক্যামেরার কথা নতুন করে কিছু বলার নেই। সেলফি ক্যামেরা এক কথায় অনেক অনেক বেশি সুন্দর হবে, এটা দিয়ে আপনারা অবশ্যই সন্তুষ্ট থাকবেন। আর ফোনটিতে র্যাম রয়েছে হলো 8GB এবং রোম রয়েছে হলো 256GB এবং ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 জেন। আর এই প্রসেসরের কথা হয়তো আপনাদের নতুন করে কিছু বলতে হবে না, এই প্রসেসরটা এক কথায় অস্থির। এই প্রসেসরের সাহায্যে আপনারা যে কোনো কাজ ইজিলি ভাবে করে ফেলতে পারবেন। অনেক হাই লেভেলের গেম যেরকম PUBG, ফ্রি ফায়ার
আরো অনেক হাই লেভেলের গেমগুলো যেগুলো আছে ওগুলো আপনার হাই রেজলিউশন দিয়ে খেলতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। এবং এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে হলো সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে এবং 6.7 ইঞ্চি বিগ ডিসপ্লে। এর সাথে রয়েছে হলো 393 পিপিআই বাইট। যেহেতু এটা একটা স্যামসাং এর ডিসপ্লে, এই ডিসপ্লে সম্পর্কে আলাদা করে নতুন কিছু বলার নেই। স্যামসাং এর ডিসপ্লে কেমন হয় আপনারা হয়তো সবাই জানেন। স্যামসাং এর ডিসপ্লে হলো সব ফোনের চেয়ে সেরা ডিসপ্লে। এই ফোনটি আপনারা ইজিলি ভাবে যদি রোদের ভিতরে বা বাহিরে আউটডোরে ব্যবহার করতে চান, ইজিলি ভাবে ব্যবহার করতে পারেন, কোনো ধরনের প্রবলেম হবে না। এবং এর সাথে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, যার সাহায্যে কিন্তু আপনারা এই ফোনটি ইজিলি ভাবে যে কোনো কাজ স্মুথলি ভাবে করতে পারবেন, ল্যাগি বা হ্যাং করবে না। এবং ফোনটির সাথে ব্যাটারি রয়েছে হলো 5000 অ্যাম্পিয়ারের বিগ ব্যাটারি এবং সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। তো এটার সাহায্যে কিন্তু আপনারা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে ফোনটি ফুল চার্জ করে ফেলতে পারবেন। আর ফোনটির বর্তমান মার্কেট প্রাইস 30,000 টাকা, হয়তো বা কিছু কম পাইতে পারেন। তো অবশ্যই আপনারা যারা নিতে চান নিয়ে নিতে পারেন। ফোনটি আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। ফোনটি সব দিক দিয়ে এক কথায় অস্থির, যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন। এখন আমরা দেখবো আমাদের লিস্টের চতুর্থ যে ফোনটি আছে ওই ফোনটি, আর এই ফোনটির মডেল হলো ভিভো V40 লাইট। প্রথমে আমরা এই ফোনটির ক্যামেরা সম্পর্কে ধারণা নিব। আর এই ফোনটির ক্যামেরা রয়েছে হলো 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা হলো 32 মেগাপিক্সেল। তো ভিভো ফোনের ক্যামেরা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। আর ভিভো ফোনের ক্যামেরা কিরকম অস্থির লেভেলের হয়ে থাকে আপনারা সবাই জানেন। আর ফোনটিতে রয়েছে হলো 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। এবং ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে হলো স্ন্যাপড্রাগন 4 জেন, অর্থাৎ এই প্রসেসরটি কিন্তু অনেক হাই লেভেলের। আর এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের গেম এবং হাই লেভেলের হার্ডি কাজগুলো ইজিলি ভাবে করে ফেলতে পারবেন। যেরকম ফ্রি ফায়ার, পাবজি এগুলা অনায়াসে আপনারা খেলতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। এবং ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে হলো সুপার অ্যামোলেড প্লাস এবং ডিসপ্লে সাইজটি হলো 6.67 ইঞ্চি এবং ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে হলো 395 পিপিআই ব্রাইটনেস। আর এই ব্রাইটনেসে কিন্তু আপনারা ইজিলি ভাবে বাহিরে বা রোদের ভিতরে গিয়েও ফোনটি ইউজ করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। এবং ফোনটিতে একটি বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারিটি চার্জ করার জন্য 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে, যেটার সাহায্যে কিন্তু ফোনটি আপনারা ইজিলি ভাবে খুব অল্প সময়ে চার্জ করে ফেলতে পারবেন। 30 থেকে 35 মিনিটের ভিতরে ফোনটি আপনারা ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং ফোনটির বর্তমান মার্কেট প্রাইস 30,000 টাকা। আর এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেটে এখন অ্যাভেলেবেল পাবেন। তো আপনারা যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নেবেন। তো ফোনটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। ফোনটি আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। যারা ক্যামেরার জন্য ফোন নিতে চান তারা অবশ্যই এই ফোনটি চুজ করতে পারেন। তো ফাইনালি আমরা যে ফোনটির জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম, আমাদের তালিকার প্রথমে যে ফোনটি রেখেছি Redmi Note 13 Pro। এই ফোনটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, কারণ এই ফোনটি সম্পর্কে আমার মনে হয় সবাই মোটামুটি জানেন, কারণ এই ফোনটি রেডমি ফোনের সবচেয়ে বেশি সেলের একটি ফোন। আর এই ফোনটিতে একটি বিশেষত্ব আছে, সেটা হলো ফোনটির ক্যামেরা। তো এই ফোনটি আমাদের লিস্টের 1 নম্বরে রাখার মেন কারণই হলো ফোনটির ক্যামেরা। আর ফোনটির পারফরমেন্স সব দিক ভেবে ফোনটিতে আমাদের লিস্টে 1 নম্বরে রাখা হয়েছে। তো আমরা ফোনটির ক্যামেরা সম্পর্কে এখন জানবো। ফোনটির মেইন ক্যামেরা হলো 200 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা হলো 16 মেগাপিক্সেল। 200 মেগাপিক্সেল ক্যামেরাটি দিয়ে আপনারা অনেক ভালো ফটো ক্যাপচার করতে পারবেন এবং এই ফটো দিয়ে অবশ্যই আপনারা সন্তুষ্ট থাকবেন। এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েও আপনারা অনেক ভালো সেলফি উঠাতে পারবেন। তো এই ফোনটিতে র্যাম রয়েছে হলো 8GB এবং রোম 256GB এবং ফোনটিতে চিপসেট রয়েছে স্ন্যাপড্রাগন 7 জেনারেশনের একটি প্রসেসর, যেটার সাহায্যে আপনারা যত ধরনের হাই লেভেলের কাজগুলো আছে পাবজি, ফ্রি ফায়ার এবং যত ধরনের হাই লেভেলের গেমগুলো আছে আপনারা ইজিলি ভাবে রান করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। এবং ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ডিসপ্লে সাইজ হলো 6.67 ইঞ্চি এবং এই ডিসপ্লের ব্রাইটনেস হলো 446 পিপিআই ব্রাইটনেস। তো এই ফোনটি নিয়ে আপনারা যদি আউটডোরে বা রাস্তাঘাটে যেখানে ইচ্ছা রোদের ভিতরে যদি ব্যবহার করতে চান ইজিলি ভাবে ব্যবহার করতে পারবেন, কোনো রকম
প্রবলেম হবে না। আর ফোনটিতে একটি বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারিটি হলো 5100 অ্যাম্পিয়ারের বিগ ব্যাটারি এবং এটি চার্জ করার জন্য 67 ওয়াটেরও একটি বিগ চার্জার ব্যবহার করা হয়েছে। এটার সাহায্যে আপনারা 50 থেকে 1 ঘন্টার ভিতরে ফোনটা ফুল চার্জ করে ফেলতে পারবেন এবং এই ফোনটির বর্তমান মার্কেট প্রাইস 29,500 টাকা। আর এই ফোনটি কিন্তু বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি ভাবে আসছে, এটা কিন্তু বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসে নাই। তো এই ফোনটি নিতে হলে অবশ্যই আনঅফিসিয়ালি নিতে হবে। তো এই ফোনটির প্রাইস এক এক জায়গায় এক এক রকম। তো আপনারা অবশ্যই ঢাকা থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে হয়তো বা এই প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের কাছে কোন ফোনটি সবচেয়ে ভালো লেগেছে এবং কোন ফোনটি আপনারা নিতে চাচ্ছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যদি আরো এরকম ভিডিও লাগে এবং আপনারা বাজেট লিখে কমেন্ট করবেন, অবশ্যই আমি ওই বাজেটের ভিতরে বেস্ট স্মার্টফোনগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি একটা লাইক করে দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।